হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পিএলএসআর। আজকে তোমাদের পিএলএসআর চ্যানেলে আহ, গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণ অর্থাৎ ইকুয়েশনস অফ ইকুয়েশনস অফ মোশন নিয়ে। ঠিক আছে, তো ইকুয়েশনস অফ মোশন নিয়ে আলোচনা করার সময়ে তোমাদের আজকে যে যে সংজ্ঞাগুলো আমরা দিব, যে সমস্ত রাশির, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে জানতে হবে। এটা ফিজিক্সের একদম শুরু হয়ে গেল তোমাদের আজকে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা পড়বো, তো প্রথমে উদাহরণের সাহায্যে আমরা বুঝি ব্যাপারটা। মনে করো যে তুমি, এটা তোমার বাড়ি, এ পয়েন্ট, এই এ পয়েন্টে তোমার বাড়ি। ঠিক আছে, আচ্ছা বাড়ি করে দিই একটা ছোট্ট করে। এই এ পয়েন্টে তোমার বাড়ি, এবং তুমি বাড়ি থেকে বেরিয়ে এইখানে তোমার আছে কি না স্কুল, এখানে আছে কি না স্কুলে তুমি পৌঁছে গেছো। ঠিক আছে, এবং এই স্কুলে পৌঁছানোর জন্য তোমাকে যে স্টেপ গুলো নিয়ে নিয়ে পৌঁছাতে হলো, তুমি মেপে দেখলে যে এটা 800 মিটার পথ হয়েছে। তাহলে তোমার দ্বারা মোট যে দূরত্ব অতিক্রান্ত হলো, পথ যে অতিক্রান্ত হলো, তাকেই আমরা কি বলবো? তাকে আমরা বলবো দূরত্ব বা ডিস্টেন্স বলবো। কি বলবো? দূরত্ব বা ডিস্টেন্স। ওকে, এবার মনে করো যে তুমি একটি পয়েন্ট এ অবস্থান থেকে যাত্রা শুরু করেছিলে, তারপরে এদিক ওদিক করে সারাদিন ঘুরে ফিরে তুমি এসে বি পয়েন্টে এসে পৌঁছেছো। বোঝা গেল? তাহলে তোমার প্রারম্ভিক অবস্থান কি এ, অন্তিম অবস্থান কি বি। এই প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যে মোট যতটা পথ তুমি অতিক্রম করেছো, তাকে আমরা বলছি দূরত্ব। এবং প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব, তাকে আমরা বলে থাকি কি? সরণ। তাহলে মনে করো যে তুমি এ থেকে বি পথে, জিগজ্যাগ পথে, আঁকা বাঁকা পথে চলেছো, গাছপালা সবুজ ঘাস দেখতে দেখতে বি পয়েন্টে এসেছো। মোট পথ অতিক্রম করেছো মনে করো যে 900 মিটার। কথার কথা যে এই পথটার দূরত্ব কত? 900 মিটার, এটা আমাদের দূরত্ব। আর এ থেকে বি এই পথটার দূরত্ব কত? মনে করো 50 মিটার। ঠিক আছে, এবার ভালো করে দেখো যে আমরা এ থেকে বি এ যখন এসেছি এই যে জিগজ্যাগ ওয়েতে, তখন এর কি কোনো নির্দিষ্ট দিক ছিল? ছিল না। তা আমরা জানি যে সমস্ত রাশির মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই, তাকে আমরা বলি স্কেলার রাশি। তাহলে এখান থেকে বুঝতে পারছো এই যে 900 মিটার অর্থাৎ মোট অতিক্রান্ত পথ বা দূরত্ব, সেটা হয়ে গেল আমাদের স্কেলার রাশি। কিন্তু দেখো এ থেকে বি এর একটা ডাইরেকশন রয়েছে। কি ডাইরেকশন? মনে করো যে আহ এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, এটা পূর্ব হয়, আর এটা পশ্চিম হয়, তাহলে মনে করতে পারি মোটামুটি ভাবে যে আমার প্রাথমিক অবস্থান থেকে এখন আমি 50 মিটার দূরত্বে আহ, দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছি। তাহলে এর একটা মানও রয়েছে 50 মিটার, আবার এর একটা দিকও রয়েছে, সেটা কি না দক্ষিণ পূর্ব। তাহলে আমরা কি বলবো? সরণ একটি ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব হয়ে গেল কি একটা স্কেলার রাশি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো সংজ্ঞাগুলো লিখে নাও। প্রথমেই আমরা লিখবো দূরত্বের সংজ্ঞাটা কি। হ্যাঁ, বেশ, চলো লিখে নাও দূরত্বের সংজ্ঞা। তাহলে দূরত্ব কাকে বলে? দূর, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো দূরত্ব সংজ্ঞা লিখি, লিখে নাও। যদি সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে
অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য হলো ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। বেশ, তাহলে যেরকমটি বলেছিলাম তোমাদের, দূরত্বর সংজ্ঞা কি? সময়ের সঙ্গে বস্তু কণার অবস্থানের পরিবর্তন হলে প্রাথমিক অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য, অর্থাৎ বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে মোট তুমি যতটা হেঁটেছো সেটা দূরত্ব। আবার সরণ যদি বলতাম তাহলে আলাদা করে লিখবো না আমরা। সরণ যদি সংজ্ঞা লিখি তাহলে কি করবে? সব একই থাকবে। লিখবে যে যদি সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হয় তাহলে তার প্রাথমিক অন্তিম অবস্থানের মাঝে মোট যে সরলরৈখিক দূরত্ব হয় বা ন্যূনতম দূরত্ব হয় তাকেই আমরা সরণ বলবো। ঠিক আছে, তাহলে আমরা দূরত্ব আর সরণ পড়লাম। এবার আমরা পরে পড়বো কি? আচ্ছা, দূরত্ব এবং সরণের একক কি হতে পারে? দেখো, দুটোই একটা নির্দিষ্ট পথ, কতটা পথ অতিক্রম করেছি সেটাকে বোঝানো হয়। তাহলে এর একক হয়ে যাবে এস। আমরা জানি যে একক লিখতে গেলে একটা এসআই পদ্ধতিতে বলতে হয় আর একটা সিজিএস পদ্ধতিতে বলতে হয়। তো সরণ এবং দূরত্ব দুটোরই এসআই পদ্ধতিতে একক হলো মিটার এবং সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার। বোঝা গেছে? বেশ, সেন্টিমিটার। ওকে, লিখে নাও। বেশ, এরপরে আমরা ওই দূরত্ব আর সরণের পার্থক্যগুলো দেখে নেব। দেখো, দূরত্ব আর সরণের পার্থক্য। বেশ, আমি তোমাদেরকে বারবার একই জিনিস রিপিট করব না, একবার বলি। প্রথম 1 নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো সেটা কি না, দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ। আর সরণ হলো কি বলো? সরণ হলো তোমার সরল রৈখিক দূরত্ব। ওকে, সরল রৈখিক দূরত্ব। নেক্সট 2 নাম্বার, দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই তাই এটি একটি স্কেলার রাশি। আর সরণের যেহেতু একটা মানও আছে আবার দিকও রয়েছে তাই এটি হয়ে যাবে তোমার কি একটা ভেক্টর রাশি। বোঝা গেছে? আর একটা জিনিস দেখো 3 নাম্বার, সেটা হলো মোট অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। মানে তুমি যখন হাঁটাহাঁটি করছো, স্টেপ কতটা কাউন্ট হলো বা কত মিটার পথ চললে সেটা কি শূন্য হতে পারে? পারে না। তাই লিখবো যে মোট দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। আচ্ছা, তাহলে কি সরণ শূন্য হতে পারে? অবশ্যই পারে। সরণ শূন্য হতেও পারে। সরণ শূন্য হতেও পারে। আচ্ছা, এটা একটা উদাহরণের সাহায্যে বুঝি। ঠিক আছে, ব্যাপারটা দেখো। মনে করো যে তুমি একটা পুকুর পাড়ে পরিভ্রমণ করছো, মানে এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছিলে, তারপরে যাচ্ছ 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 যাচ্ছ, আবার কিছুটা সময় পরে ওই অবস্থানেই ফিরে এসেছো। বোঝা গেল? তাহলে যদি প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হয়ে যায় তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব কত হলো? শূন্য হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হলো দেখো, অতিক্রান্ত পথ শূন্য নয় কিন্তু সরণ কিন্তু শূন্য হলো। বোঝা গেল? বেশ, তারপরে আর একটা যেটা 4 নাম্বার পার্থক্য পড়বো সেটা কি ভালো করে বোঝো যে 4 নাম্বার হলো দূরত্ব সবসময়, দূরত্ব সবসময় হয় সমান আর না হলে গ্রেটার দেন সরণ হবে। বোঝা গেল কি গেল না? মানে ধরো তুমি ওই যে পুকুর পাড়ের উদাহরণ দিলাম, দূরত্বটা কি হয়ে গেল বেশি কিন্তু সরণ শূন্য। তাহলে বা ম্যাক্সিমাম হতো কি, যদি সরল রেখা রৈখিক পথে যেত তাহলে এই ক্ষেত্রে দূরত্ব যতটা হতো
তোমার সেই ক্ষেত্রে সরণও ততটা হতো। তাই দূরত্ব গ্রেটার দ্যান ইকুয়াল টু সরণ হয়। এটা 4 নাম্বার উল্টো লিখে দিবে যে সরণ ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু তোমার দূরত্ব। বোঝা গেল? এই হলো তোমাদের পার্থক্য। আমরা দূরত্ব আর সরণের পার্থক্যগুলো পড়লাম। প্রত্যেকটা পয়েন্ট আমরা শর্টে সংক্ষেপে বলেছি, এগুলো পড়বে ভালো করে, মনে রাখবে, নোট ডাউন করে নাও। ঠিক আছে, নোট ডাউন করা হয়েছে? বেশ। এবার আমরা যে নেক্সট টপিকটা পড়বো সেটা হলো কি দ্রুতি বা স্পিড, যেটাকে আমরা বলি, তাই না? আমরা স্পিডের সঙ্গে পরিচিত। একটা জিনিস মনে রাখবে যে আমরা ছোট থেকে যেটা জানতাম যে বেগ আর দ্রুতি, বেগ আর স্পিড, এটা কিন্তু নয়। স্পিড মানে হলো তোমার দ্রুতি আর বেগ মানে হলো ভেলোসিটি। এখনই দেখবো দ্রুতি হলো কি একটা স্কেলার রাশি, কিন্তু তোমার বেগ হলো একটা ভেক্টর রাশি। বেগ হলো একটি ভেক্টর রাশি। তো প্রথমে আমরা পড়বো যেটা দ্রুতি বা স্পিড। ঠিক আছে, তো প্রথমে ব্যাপারটা আমরা আগে বুঝে নিই যে দ্রুতি জিনিসটা কি, তারপর আমরা সংজ্ঞাটা লিখছি। ঠিক আছে, তো সময়ের সঙ্গে মোট যে অতিক্রান্ত পথ হচ্ছে সেটা কতটা হচ্ছে, মানে কি, মানে ধরো আমি একটা পজিশন এ তে আছি, কিছুক্ষণ পরে বি পজিশনে গেলাম, তো সেটা আমি 3 সেকেন্ডেও যেতে পারি, 5 সেকেন্ডেও যেতে পারি, বা 10 সেকেন্ডেও যেতে পারি, তাই তো? তো আমি যদি 3 সেকেন্ডে চলে যাই, তাহলে ওই যে এ থেকে বি অবস্থানে যাওয়ার, মনে করো এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এখান থেকে একটা বস্তু বি তে যাচ্ছে, তো এটা 3 সেকেন্ডেও যেতে পারে, 5 সেকেন্ডেও যেতে পারে, 7 সেকেন্ডেও যেতে পারি আমি। তো যদি আমি 3 সেকেন্ডে যাই, তাহলে পরে কি অনেক দ্রুত যায় না, ফাস্ট যায় না? তাহলে পরে আমরা সেক্ষেত্রে বলবো যে ওর দ্রুতিটা কি হয়েছে, অনেক বেশি। 5 সেকেন্ডে গেলে তার থেকে কম, মানে আস্তে আস্তে যাচ্ছে মনে হবে। 7 সেকেন্ড বা অনেক সময় ধরে যদি যায়, ডুব ডুব করে যাচ্ছে, এরকম আস্তে আস্তে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কি 3 সেকেন্ডে যদি যায় খুব দ্রুত গেল, 5 সেকেন্ডে গেলে একটু আস্তে গেল, 7 সেকেন্ডে গেলে কি খুবই আস্তে 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 যাচ্ছে। তার মানে কি হলো, এ থেকে বি অবস্থানে অবস্থান পরিবর্তন সময়ের সাপেক্ষে যেটা হচ্ছে, তার হারকে আমরা কি বলি, দ্রুতি বলি। বোঝা যাচ্ছে? বেশ, তাহলে তোমরা প্রথমে দ্রুতির সংজ্ঞাটি লিখে নাও। খুবই সহজ সংজ্ঞা। কি লিখবো বলো? একটি কণা বা বস্তু, বস্তুর সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে মানে কি, উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে ওই কণা বা বস্তুটির কি বলবো, দূরত্ব, সরি, বস্তুটির দ্রুতি বা স্পিড বলি। এটাকে অন্যভাবে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, দ্রুতি সমান, লিখতে পারি কি, অতিক্রান্ত পথ বাই সময়। তা আমরা এই ধরনের সংজ্ঞা লেখার সময় মনে রাখতে বলি কি, যে নিচের যেটা আছে সময় সেটাকে একক করে দিবে, যে বলবে একক সময়ে অতিক্রান্ত পথকে আমরা কি বলবো, দ্রুতি বলবো। এবারে দ্রুতি আবার দুই রকমের হয়। কেমন হয়? একটা হয় সমদ্রুতি আর একটা হয় অসমদ্রুতি। নাম শুনেই বুঝতে পারছো সমদ্রুতি মানে কি আর অসমদ্রুতি মানে কি। যদি সমান সময়ের ব্যবধানে সমান সমান পথ অতিক্রম করি, তাহলে সেটাকে আমরা সমদ্রুতি বলবো। আর যদি সমান সময়ের ব্যবধানে অসম দূরত্ব অতিক্রম করি, তাহলে সেটাকে আমরা অসমদ্রুতি বলবো। মানেটা কি ভালো করে বুঝো। তাহলে আমরা সমদ্রুতি কাকে বলে একটু বুঝি উদাহরণের সাহায্যে। সমদ্রুতি, বেশ, তাহলে এই সমদ্রুতি বুঝতে গেলে আমরা কি বলবো, মনে করো যে এ বি সি ডি, ঠিক, এই যে এই যে টাইম ইন্টারভালটা, এটা 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড। বোঝা গেছে? তো এ থেকে বি এর দূরত্ব যদি 1 সেকেন্ডে 2 মিটার হয়, বি থেকে সিও যদি 2 মিটার হয়, সি থেকে ডিও যদি 2 মিটার করে হয়, তাহলে দেখো সময় সমান
আবার দূরত্ব সমান, মানে সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করেছো, অর্থাৎ তুমি সমদ্রুতিতে চলেছো। আবার যদি উল্টোটা অন্য কি হতো, কেমন না, মনে করো প্রথম 1 সেকেন্ডে প্রথম এ থেকে বি এর দূরত্ব, প্রথম 1 সেকেন্ড যেটা সময় সেটা মনে করো 2 মিটার গেছিল, তারপর বি থেকে সি সেটাও 1 সেকেন্ড সময়, কিন্তু এটা মনে করো যে 5 মিটার। কত মিটার? 5 মিটার। এবং সি থেকে ডি যেটা, সেটা মনে করো যে 0.5 মিটার। ঠিক আছে, এটা 1 সেকেন্ডে কত গেল? 1 সেকেন্ডে 0.5 মিটার গেল। তার মানে কি, প্রথম 1 সেকেন্ড যখন চলেছো তুমি এ থেকে বি পথে গেছো, তখন 2 মিটার যেতে পেরেছো, পরের 1 সেকেন্ডে 5 মিটার, পরের 1 সেকেন্ডে 0.5 মিটার। তার মানে টাইমটা একই ছিল কিন্তু ডিস্টেন্স আলাদা আলাদা গেছো। অর্থাৎ এর ক্ষেত্রে যে একক সময়ে তোমার দূরত্ব অতিক্রম করেছো সেটা আলাদা আলাদা, অসম। তাই এটাকে আমরা বলবো কি, অসম দ্রুতি। এটাকে কি বলবো? অসম দ্রুতি। তো এই অসম দ্রুতির ক্ষেত্রে আমরা কি বের করি? গড় দ্রুতি বের করি। কি বের করি? গড় দ্রুতি। তো এই ক্ষেত্রে গড় দ্রুতি কত হবে? মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়। এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত পথ কত হলো? প্রথমে হয়ে গেল তোমার এ বি মানে 2 মিটার, প্লাস বিসি মানে 5 মিটার, প্লাস সিডি মানে হলো তোমার কত? 0.5 মিটার। তাহলে হয়ে গেল। আর সময় কত? 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, 1+1+1 সেকেন্ড মানে 3 সেকেন্ড হয়ে গেল। আর এটা মিটার হয়ে গেল। তাহলে যোগ করলে কত হচ্ছে? 2 আর 5 7, 7.5 ডিভাইডেড বাই 1+1+1 মানে 3 সেকেন্ড। তাহলে হয়ে যাচ্ছে কত? 2.5 মিটার/সেকেন্ড। এটা হলো কি? গড় দ্রুতি। তাহলে অসম দ্রুতির ক্ষেত্রে আমরা কি বের করি? গড় দ্রুতি বের করে থাকি। বোঝা গেল? বেশ, নেক্সট এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো কি না, বেগ। বেশ, তাহলে দ্রুতি আর বেগের মধ্যে মূল পার্থক্যটা কি তোমরা বলো দেখি। এই যে দ্রুতির যখন সংজ্ঞা লিখলাম আমরা, তখন কি করেছি? মোট অতিক্রান্ত পথকে সময় দিয়ে ভাগ করেছি, মানে একক সময়ে মোট কতটা পথ গেছে সেটাকে আমরা বলছিলাম কি দ্রুতি। আর যখন আমরা কি বলবো না বেগ বলবো, তখন বুঝতেই পারছো যে একটা নির্দিষ্ট দিকে সময়ের সঙ্গে যদি একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ কতটা হয়, সরল রৈখিক দূরত্ব কতটা হয় সেটা বলি। অর্থাৎ একক সময়ে সরণের হারকে আমরা কি বলবো? বেগ বলবো। বোঝা গেল? তাহলে বেগ যেহেতু সরণ বাই সময় হচ্ছে, সময় আমরা জানি যে সরণ একটি ভেক্টর রাশি, তাহলে বেগ কি হবে? বেগও নিশ্চয়ই একটা ভেক্টর রাশি হবে। তো লিখে নাও তোমরা, বেগ কাকে বলে? বেগ বা ভেলোসিটি। এখানে মূল কোন পয়েন্টটা আছে সেটাকে আমি একটু মার্ক করে দেবো, সেটা মনে রাখবে। কি লিখছি দেখো, সময়ের সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট একটা নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বস্তুর বেগ বলে। বোঝা গেল? এখানে মূল যেটা কথা সেটা হলো কি না, একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে। ওকে, এই কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নির্দিষ্ট দিক মানে বুঝতে পারছো এটা কি হয়ে গেল? একটা ভেক্টর রাশি। ঠিক একই রকম ভাবে বেগও কি হবে? সমবেগ হতে পারে, অসমবেগ হতে পারে। কথা একই। যদি সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয় আর নির্দিষ্ট দিকে কথাটি থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নির্দিষ্ট দিকে না বললে কিন্তু সেটা দ্রুতির মতোই হয়ে যাবে। তাহলে সময়ের একই সময়ের সাপেক্ষে যদি একই সরণ হয় বা অবস্থানের পরিবর্তন হয় নির্দিষ্ট দিকে, তাকে আমরা সমবেগ বলবো। আর যদি একই সময়ের ব্যবধানে সরণটি আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো অসম বেগ বলবো। বোঝা গেছে? বেশ, তাহলে আচ্ছা তোমরা দ্রুতি এবং বেগের একক কি হবে বলো দেখি। আচ্ছা,
আর একবার লিখি, দ্রুতি সমান কি ছিল বলো? দ্রুতি সমান সমান ছিল অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সরি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগের ক্ষেত্রেও কি ছিল বলো? বেগ সমান সমান ছিল সরণ বাই সময়। বেশ, তাহলে এসআই পদ্ধতিতে যখন বলবো দূরত্বের একক কি হয়ে যাবে এসআই পদ্ধতিতে বলো? তাহলে মিটার হয়ে যাবে, আর সময়ের একক সেকেন্ড। বোঝা গেল? তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল কি দ্রুতির একক। সিজিএস পদ্ধতিতে কি হবে? দূরত্বের একক হয়ে যায় সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড, তাই সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, সরণ যেটা, সেটাও তো একটা দূরত্ব, সে নির্দিষ্ট দিকে আলাদা বিষয়, তাহলে দূরত্বেরই একক হবে। তাহলে এই ক্ষেত্রেও এসআই পদ্ধতিতে বেগের একক হয়ে যাবে কি মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে কি না সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এককগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো কি দ্রুতি এবং বেগের পার্থক্যটা সম্বন্ধে একটু জেনে নিই, তাই তো? আমরা যা কিছুই না, পার্থক্য তোমরা নিজে থেকে লিখতে পারবে, তবু আমি জাস্ট একটু সামারাইজ করে দিই তোমাদের সামনে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা লিখলাম কি দ্রুতি আর বেগ, তাই তো? প্রথম পার্থক্যটা আমরা জানি। প্রথম পার্থক্য যখন লিখবো তখন প্রথমে কি লিখে দিই বলো? ডেফিনেশন বা সংজ্ঞা। তাহলে দ্রুতির সংজ্ঞা লিখবে এখানে, এখানে লিখে দিবে বেগের সংজ্ঞা। দ্রুতির সংজ্ঞা কি লিখবে? একক সময়ে অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা দ্রুতি বলি, আর একক সময়ে সরণের হারকে আমরা বেগ বলি, এইটুকু বলে দিবে। দ্রুতি সময় কি লিখবে? একক সময়ে অতিক্রান্ত, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, ঠিক। আর বেগের ক্ষেত্রে কি লিখবে? একক সময়ে, একক সময়ে সরণের হার, একক সময় বস্তুর সরণের হার। ওকে, বস্তুর সরণের হার। তারপর কি লিখে দেবো 2 নাম্বার? দ্রুতি দেখো, মনে করো দ্রুতির কোনো দিক ছিল না, মান ছিল। তা দ্রুতি একটি স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। আর বেগে তোমরা দেখেছো মান তো আছেই, আবার একটা নির্দিষ্ট দিকে কথাটা উল্লেখিত হচ্ছিল, তাই বেগের মান এবং দিক যেহেতু দুটোই আছে, তাই বেগ একটি ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি। 3 নাম্বার হলো দ্রুতি কখনো শূন্য হতে পারে? মানে একক সময়ে যে মোট মানে পথ অতিক্রম করছো সেটা কি শূন্য হতে পারে? কিছুটা না কিছুটা তো পথ যাবেই। তাহলে লিখে নাও দ্রুতি কখনো, দ্রুতি কখনো শূন্য হতে পারে না, পারে না। 3 নাম্বার কি? বেগ শূন্য হতে পারে, বেগ শূন্য হতেও পারে, এটা একটু বুঝবো। এই যে 3 নাম্বার পয়েন্ট, অর্থাৎ দ্রুতি কখনো শূন্য হতে পারে না এবং বেগ শূন্য হতেও পারে, এই জিনিসটাকে একটু বুঝি ভালো করে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো যে আমি প্রথমে 5 মিটার এদিকে গেছি 2 সেকেন্ডে, আবার 2 সেকেন্ডে 5 মিটার এসছি, তাহলে মোট 10 মিটার আমি অতিক্রম করলাম 4 সেকেন্ডে। তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? দ্রুতি পেয়ে যাচ্ছি। কিন্তু বেগের ব্যাপারটাতে দিকের ব্যাপারটা আমাকে উল্লেখ করতে হচ্ছে না। মনে করো যে আমি এইখান থেকে সামনের দিকে 2 সেকেন্ডে 5 মিটার পথ যাচ্ছি, তো সামনের দিকে যাওয়াটাকে মনে করো যে +5 মিটার নাম দিলাম, ঠিক। তো ওই পজিশন থেকে যখন আবার আমি এই পিছনের দিকে অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে আসছি, ব্যাকওয়ার্ড আসছি, তাহলে এই যে ডিস্টেন্সটাকে আমরা বললাম কি -5 মিটার। তাহলে যেহেতু দিক উল্লেখ করছি, একবার +5 একবার -5, তাহলে দুটোকে যদি যোগ করি কত হচ্ছে? +5 আর -5 শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সরণ কত হলো? শূন্য হলো। আবার এমনি যদি বুঝি আমরা যে প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হয়ে গেলে তখন কি হয়ে যায়? সরণ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি বেগের মান শূন্য হতে পারে। নেক্সট যেটা 4 নাম্বার পয়েন্টটা দেখো, 4 নাম্বার পয়েন্ট কি বলছে ভালো করে বোঝো।
4 নম্বর পয়েন্ট হলো সম দ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু অবশ্যই সমদ্রুতি সম্পন্ন হবে। সমবেগ সম্পন্ন বস্তু অবশ্যই সমদ্রুতি সম্পন্ন হবে। আচ্ছা, ব্যাপারটা একটু বোঝা যাক। মানে কি? মানে হলো সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হতেও পারে, আবার নাও হতে পারে। মানে কি? ধরো কথার কথা, এই যে 4 নম্বর পয়েন্টটাকে আমি ব্যাখ্যা করছি, একটু বোঝার চেষ্টা করো যে মনে করো যে তুমি একটা সার্কুলার পথে বা বৃত্তাকার পথে চলছো, তাহলে যদি মানে সমান দূরত্ব যায় আমি, তাহলে সেটা সমদ্রুতি সম্পন্ন হয়ে যায়। কিন্তু তোমরা বলো তো যে এই ক্ষেত্রে প্রত্যেকটা যে বিন্দু আছে আলাদা আলাদা বিন্দুতে ডাইরেকশনটা আলাদা হয়ে যাচ্ছে না স্পর্শক বরাবর? তাহলে দিক যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কি সেটা সমবেগ সম্পন্ন হয়? আমরা জানি যে অসমবেগের সংজ্ঞাটা কি পড়েছিলাম, যদিও আমরা প্রপারলি মেনশন করিনি। তো ওখানে কি হবে, যদি দিকের পরিবর্তন হয় বা তোমার মানের পরিবর্তন হয় বা উভয়ের পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমরা বলি অসমবেগ। তো এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে, এটা ডাইরেকশন বা দিকটা কিন্তু পাল্টে যাচ্ছে, অর্থাৎ এটা একটা অসমবেগ হয়ে যাচ্ছে। সমদ্রুতি সম্পন্ন বাট অসমবেগ। কিন্তু যদি সমবেগ সম্পন্ন হয় সেটা কিন্তু সমদ্রুতি সম্পন্ন হতেই হবে। উল্টোটা কিন্তু, যেমন তুমি মনে করো যে এখানে থেকে এ থেকে বি বিন্দুতে তুমি যাচ্ছ, 5 সেকেন্ডে যদি আমি 10 মিটার যাই, তাহলে এই ক্ষেত্রে এটা সরল রেখা বরাবর পূর্ব দিক বরাবর যদি বলি, তাহলে 2 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে বেগ, তাই তো? তাহলে দ্রুতিও কি হচ্ছে, তোমার সেম 2 মিটার পার সেকেন্ডই হচ্ছে। তাহলে সমবেগ সম্পন্ন হলে সেটা সমদ্রুতি সম্পন্ন হতেই হবে। বেশ, তাহলে নেক্সট যেটা 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, গড় দ্রুতির মান গড় বেগের থেকে বেশি হতে পারে। কিভাবে পারে? ওই যে বাঁকা পথ আর সোজা পথ, যদি মানে হিজিবিজি পথে যায় তাহলে গড় দ্রুতিটা হবে, আর যদি সরল রৈখিক হয় তাহলে তো আমরা গড় বেগ বের করি। তাহলে হিজিবিজি পথের দূরত্ব সবসময় সরল রৈখিক পথের থেকে বেশি হয়, তার জন্য গড় দূরত্ব বেশি হতে পারে। উল্টোটা এখানে 5 নাম্বার কি, গড় বেগ কখনোই গড় দ্রুতি অপেক্ষা বেশি হতে পারে না। বেশি হতে পারে না। বোঝা গেছে? তো তোমরা এই পার্থক্যগুলো ভালো করে পড়বে এবং উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করবে।